দোহাই লাগে, জীবন ভিক্ষা দেন না ভাই, আপনাদের বাহাদুরি ভাই। আজার কইতাছি বস্তা বস্তা কইরাছে পুরা বাড়ি মাথায় করে ফেলাইতে। এই মানুষটাই তো নাই, খারে বাপ ডাকবো। অলক্ষণ কথা করো না তো। এই বাচ্চার বিয়ে তুমি তোমার স্বামী সব বলবা। আপনি তো আপনার আরেক ছেলে পাইয়া এই ছেলের ভুলে গেছেন, কিন্তু আমি কারে আঁকড়া ধরে পাচ্ছি। মা কখনো তার সন্তানকে ভুলে যেতে পারে না। তুমি তোমার বাচ্চারে আঁকড়ায় ধরে বাঁচবা। খাও বৌমা। একজনের বাপ 10 জন খায়। তার শেষ কথা ছিল যে আমি ফিরাম, কিন্তু সে কি একবারও ভাবছে সে যদি ফিরাইতে না পারে তাহলে আমগো কি হইব, আমার কি হইব, আমার বাচ্চার কি হইব? রাগিয়াছিল দুপুরিয়া মাছ দেখতে। তোর বাবা তোর ভাইয়ের সাথে কথা বলতো না, কারণ তার কারণে অনেক জায়গায় তোর বাবার অপমান অপদস্থ হইতে হয়েছে। ভাইয়া থাকলে আমার অনেক আদর করতো না? আমি যার কাছে বড় হয়েছি না, আমার আব্বা ডুম ঘরে কাজ করতো, লাশ কাটে না, লাশ কাটতো। সারাদিন ডুম ঘরে থাকতো, আর আমি একলা ঘরে থাকতো, না খাইয়া আব্বুর লোকে অপেক্ষা করতাম। আব্বা এলে দৌড়ে যাইতাম, হাত মুখ ধুইয়া সঙ্গে সঙ্গে আমাদের ভাত খাওয়াই দিত। এমন না যে ঘরে খাওয়ানা ছিল না, আমার ঘরে কিন্তু খাওয়ানা ছিল, কিন্তু আদর যত্ন করার মতো কোনো মানুষ আসছিল না। তারপর থেকে একটা জিনিস বুঝছি জানেন, মানুষ 2 বেলা না খাই থাকতে পারে, মরে না, কিন্তু আদর আর যত্নের অভাব পাইলে মানুষের বাঁচার ইচ্ছা থাকে না। নতুন যে মানুষটা আসতেছে তার তো কোনো দোষ নাই, নিষ্পাপ। নিষ্পাপরে কি কষ্ট দেওয়া ঠিক হইব?
বাবির পেটে বাচ্চা, আমরা নিরীহ। আপনার রাস্তা দিয়ে আমাকে বাঁচতে দেন, আপনার কাছে আমি ভিক্ষা চাই।